এটা আমি দিয়ে দিতাম, এটা যাই হোক। বলো, সুন্দর বলো। সচিন তেন্ডুলকার, কমা, অ্যান ইন্ডিয়ান, কমা, ইজ এ ক্রিকেটার অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল। বাহ, গুড। অনন্যা বলো। সচিন তেন্ডুলকার, জোরে বলো। ব্যাটিং স্কিল বোঝাতে পারলাম? আর কি কি করছো? সোনু কি করছো? এটাই করছো, ইয়ে সাথী, এটাই করছো। শুভশ্রী কি করেছো? এবার ইয়ে আকাশ কি করেছো? বুঝতে পেরেছো কি? দেব কি করেছো? নীল। এবার বলো, এখানে নীলের কাছে শুনি, এবার এখানে কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা আছে? দেখো, আরেকবার লাস্ট বুঝিয়ে দিচ্ছি। সচিন টেন্ডুলকার ইজ অ্যান ইন্ডিয়ান, হি ইজ এ ক্রিকেটার অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল। অনির্বাণ ভালো করে দেখবে। অনির্বাণ বলো তো, এই যে দুটা বাক্যের মধ্যে নাউন কটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর কি দেখতে পাচ্ছ? অ্যান ইন্ডিয়ান একটা নাউন, ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ান বল। আর দেখতে পাচ্ছ? এখানে ক্রিকেট তো নাই। ক্রিকেটার, হ্যাঁ, এটা একটা নাউন, কমন নাউন। আর আর পাচ্ছি না। তো এতগুলো নাউন, তাহলে কোন নাউনটা নিব? যে নাউনের বিশেষ পরিচয়ে অ্যাপোজিশন দেখতে পাচ্ছি, সেটা কি? সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারকে নিই, কারণ সচিন টেন্ডুলকারের, এই যে সচিন টেন্ডুলকার, এর অ্যাপোজিশন আমরা পাচ্ছি এইটা, অ্যান ইন্ডিয়ান। সচিন টেন্ডুলকারের একটা স্পেশাল আইডেন্টিটি হচ্ছে তিনি একজন ভারতীয়, না বাংলাদেশি? ভারতীয়। তাহলে এটা তার বিশেষ পরিচয় না? আবার এখানে আর একটা অ্যাপোজিশন আছে, এই ক্রিকেটার, এই ক্রিকেটার অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল, এটাও কিন্তু একটা অ্যাপোজিশন। কেউ যদি এভাবেও লেখো, আমি এভাবে লিখছি সচিন টেন্ডুলকার, তোমরা তো এভাবে লিখলে, আমি এভাবে লিখছি সচিন টেন্ডুলকার, কমা, আমি এই অ্যাপোজিশনটা নিচ্ছি, এই ক্রিকেটার, এটাও তো একটা নাউন। সচিন টেন্ডুলকার নাউন, এই ক্রিকেটারও একটা নাউন, এটাই বোঝাচ্ছি। নাউন তো নাউনই, আবার যে অ্যাপোজিশন সেটাও কিন্তু নাউন। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? আমি তো সেই কথাটাই বললাম, কেন দেওয়া যাবে না? সচিন টেন্ডুলকার অ্যান্ড ইন্ডিয়ান, ঠিক আছে। অ্যান ইন্ডিয়ান ধরে ওরা করেছে, আমি এইটা ধরে করছি, আমি এইটা ধরে করছি। হ্যাঁ, সচিন টেন্ডুলকার, কমা, কমা, অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল। কোথায় এখানে ভার্ব কোথায় আছে সেন্টেন্সে? সচিন টেন্ডুলকার, কমা, অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, কমা, তারপর অ্যামাজিং ব্যাটিং স্কিল। ভার্ব কোথায় আছে সেন্টেন্সে? উইদাউট ভার্ব সেন্টেন্স কমপ্লিট হয়? ভার্ব নেই তো। তুমি ওখানে যদি দিতে পারো এরকম যে সচিন টেন্ডুলকার, কমা, ও ধরেছে একটা, ঠিক আছে, সচিন টেন্ডুলকার, কমা, অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, কমা, হ্যাজ অ্যামাজিং ব্যাটিং স্কিল। সচিন টেন্ডুলকার, যিনি একজন ভারতীয় ক্রিকেটার, তার খুব সুন্দর ব্যাটিং দক্ষতা আছে। এইভাবে হতে পারে, কিন্তু তুমি যদি ভার্বই না দাও সেন্টেন্সে, তাহলে তো হবে না। আবার ওরা যেটা করেছে সেটাও ঠিক। সচিন টেন্ডুলকার অ্যান ইন্ডিয়ান, সচিন টেন্ডুলকার একজন ভারতীয়, ইজ এ ক্রিকেটার অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল, যিনি যিনি একজন ক্রিকেটার, তার ব্যাটিং দক্ষতা খুব প্রশংসনীয়। তো আমি এবার, ওরা এটা নিয়ে করেছে, আমি এই অ্যাপোজিশনটা নিয়ে করছি, এই সচিন টেন্ডুলকার, কমা, a cricketer, CRICKETER, a cricketer of amazing batting skill,
কমা সচিন টেন্ডুলকার অনন্যা সচিন টেন্ডুলকার কমা এ ক্রিকেটার অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল কমা এইটুকুর মধ্যে কোথাও ভাব দেখতে পাচ্ছ? রাইট। তারপর নিয়ে আসো এখান থেকে ইজ অ্যান ইন্ডিয়ান, হয়ে গেল। এই যে ভাব চলে আসছে, সচিন টেন্ডুলকার এই ক্রিকেটার অফ অ্যামাজিং ব্যাটিং স্কিল ইজ অ্যান ইন্ডিয়ান। কত রকম ভাবে করা যায়, তোমরা একরকম বললে, আমি একরকম বললাম, অনির্বাণ একরকম বললো। তো অনির্বাণের চেষ্টা আছে, অনির্বাণ চেষ্টা করে, অনির্বাণ চেষ্টা করে ভাবটা ও বুঝতে পারলে এরপর থেকে আর এই ভুলটা ওরা হবে না। ওর জানে একটা সেন্টেন্সে ভাব তো রাখতেই হবে, ভাব ছাড়া সেন্টেন্স কি করে হবে। কি বোঝাতে পারলাম? আর কি নাউন ইন অ্যাপোজিশন নিয়ে কোনো প্রবলেম আছে? আমি ইয়েকে বলছি, অনন্যাকে বলছি, ভালো করে বলো। অনন্যা, তনুশ্রী, তনু, সাথী, শুভশ্রী, সুন্দর। সমস্যা আছে বাবা? খুব সোজা, এর থেকে সোজা জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং আরো যে সমস্ত পদ্ধতি আছে তাদের মধ্যে সব থেকে সোজা পদ্ধতি এটা একটা। নীল আর কোনো সমস্যা আছে? নাই তো? স্টপ করো, শুধু স্টপ করবো, বন্ধ করতে হবে না। আমার আজকে রবিবারটা তোমার ফালতু হয়ে যাবে, তোমাদের চক্করে থাকলে হবে না। কি আছে এরপর? joining into simple sentence by using adverb to। এই দেখো এইটা আবার কি ডবল কি, এইটা দিয়ে জয়েনিং করতে হবে। এটা এই টু আর এই টু কি এক? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই টু আর এই টু? জোরে 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 বলো। কোনো কিছুতে যদি আমরা জোর দিয়ে বোঝাই, কোনো কিছুতে যখন জোর দিয়ে বোঝাতে হয় তখন আমরা এই টি ডবল টুটা ইউজ করি। আর এই টুটা তো প্রিপজিশন, এটা হলো প্রিপজিশন, এটাকে আমরা যখন জোর দিয়ে কিছু বোঝাবো তখন এটি ইউজ করি। এবার দেখো এই অ্যাডভার্ব টি ডবল টু, এটা দিয়ে কি করে জয়েনিং করা যায়? এখানে লিখছি প্রথমটা কি আছে বলো অল্প ভালো করে দেখো, এটা কিন্তু খুব সোজা, ভালো করে বুঝে নেবে, হোমওয়ার্ক করতে করে আনতে হবে। নেক্সট দিন যেন আমি পরের টপিকটাতে যেতে পারি এবং এই সিম্পল সেন্টেন্স শেষ করে আমি কমপ্লেক্সে যেতে পারি। যারা সিরিয়াস তারা শিখবে, তারা জানবে। কিন্তু আই এম ভেরি টায়ার্ড, দাও তো শুভশ্রী। বলো অর্ঘ। I am very tired. I cannot work any more. অনির্বাণ বলো এটার মানে কি? I am very tired, আমি খুব ক্লান্ত। আর অনন্যা বলো I cannot work anymore, এর মানে কি? I cannot work anymore. মানে কি? I cannot work মানে কি? ওয়াক মানে জানিস না? বলো এদিক থেকে বলো, আকাশ বলো I cannot work anymore. খুব দুর্দশা, খুবই দুর্দশা। বলো নীল বলো I am very tired, আমি খুব ক্লান্ত। I cannot work anymore, আমার পক্ষে আর হাঁটা সম্ভবই না, আমি আর হাঁটতে পারবো না। I cannot work anymore, আমি আর হাঁটতে পারবো না। এটাকে যদি আমরা জয়েন করি বাংলায় কি বলবো?
বেসিকটা বুঝতে পারছো? বেসিকটা তাহলে আমি খুব ক্লান্ত, আমি আর হাঁটতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার এটাকে যদি আমরা ইয়ে করি, জয়নিং বাংলায় করি, তাহলে কি বলবো? যে আমি এতটাই ক্লান্ত, আমি হাঁটতে পারছি না। আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না। এটাকে সিম্পল সেন্টেন্স করার ফর্মুলা হচ্ছে এরকম যে এইরকম যে আই অ্যাম টু টায়ার্ড, আই অ্যাম টু টায়ার্ড। এই যে টায়ার্ড, আমি যে ক্লান্ত, সেটাকে খুব জোর দিয়ে বোঝাতে আমরা এখানে টুটা আনলাম। ঠিক আছে, এটা অ্যাডভার্ব টু, মানে অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব কি? ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা ক্রিয়ার বা ভার্বের দোষ গুণ বোঝা যায়। এখানে কি ভার্ব কি? টায়ার্ড। হ্যাঁ, এটাও তো ভার্ব, ক্লান্ত হওয়া। কেমন? তাহলে এটা কিরকম না, টু টায়ার্ড, প্রচুর ক্লান্ত, অনেকটাই ক্লান্ত। তাহলে আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারবো না। আই এম টু টায়ার্ড, তারপরে আর একটা টু আনতে হবে, টু এনে ওয়ার্কটাকে নিতে হবে। এখানেই অ্যান্সার শেষ। আর ক্যান নট, এনিমোর কিচ্ছু দরকার নেই। আই এম টু টায়ার্ড টু ওয়াক, আমি এতটাই ক্লান্ত, এখানে এনিমোর টানতে পারি। আই এম টু টায়ার্ড টু ওয়াক এনিমোর। ক্যান নট এর কোনো গল্প না। কি বোঝাতে পারলাম? টি ডবল ও টু, টিও টু। পরীক্ষায় অনেক সময় এইভাবে থাকে, এখানে এটা আসলে তো প্রশ্ন, ব্র্যাকেটে লাগা থাকবে জয়েন উইথ টি ডবল ও টু ডট 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 টিও টু। তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। কি বোঝাতে পারলাম? কেউ কি বুঝেছো? তাহলে নেক্সটটা কি আছে? এই পরের যে টুটা আসবে না, এটা এটা একটু খেয়াল রাখবে, এদিকে দেখাও। এই পরের যে টুটা, এরপরে যেন ওয়াক আনলাম, এটা খেয়াল রাখবে, এটা ইনফিনিটিভ ভার্ব হচ্ছে না। এই টু এর পরে যেন আমি ভার্বটাকে আনতে পারি, এখানে যে মেন ভার্বটা থাকবে সেটাকে যেন আনতে পারি। বুঝে গেলাম যে স্যার এই জায়গাটা একটু কি করবো, আই এম টু টায়ার্ড, তারপর টু, তারপরে কি আনবো? তারপরে আই এম টু টায়ার্ড টু এই অব্দি ঠিক আছে, তারপরে ওয়াকটা আনলাম কেন স্যার? ওয়াকই তো আনতে হবে, টু এর পরে তো আমার ভার্বের ফার্স্ট ফর্মই তো থাকবে না, ইনফিনিটিভ ভার্ব। এখানে আমি কি আনবো? ক্যান নট আনবো না, ওয়াক আনবো। কি বোঝাতে পারলাম? তাহলে এটা কি হলো? ইনফিনিটিভ। এবার আর একটা নেক্সট আবার দিচ্ছি, পরেরটা দেখো আবার। অপ করো, অনির্বাণ, এই অনির্বাণ অর্ঘ